আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি আজকে সেমাই পিঠা বানাবো। এটা আমার খুব পছন্দের পিঠা। এই পিঠা আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে। এটি তৈরি করা একদম সহজ। এই পিঠাটা আমি দেখুন কি সুন্দর করে ছোট করে চিকন করে বানিয়ে নিলাম। ভীষণ সুস্বাদু এই পিঠা, আর শীতকালে সবাই এই পিঠা ভীষণ পছন্দ করে। আমাদের দিকে সবার এটা ভীষণ পছন্দ। এদিকে আমি চুলাতে দুধ বসিয়ে নিলাম। আস্তে আস্তে এই দুধটা আমি জাল করে নিব। এই দুধটা একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে না লেগে যায়। সেমাই পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে রান্না করব। আপনারা চাইলে চিনি বা অন্য গুড় দিয়েও সেমাই পিঠা বানিয়ে নিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে এই পিঠার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আমার বাসায় সবাই খেজুরের গুড় দিয়ে খেতে এই পিঠা ভীষণ পছন্দ করে, তাই আমি যখনই বানাই চেষ্টা করি খেজুরের গুড় দিয়ে এই পিঠা বানানোর জন্য। এদিকে দুধটা হয়ে গেছে। আমি যে সেমাই পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিব। একসাথে বেশি পরিমাণ দিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে গেলে ভেঙে যেতে পারে, তাহলে দেখতে সুন্দর লাগে না। তাই আমি অল্প পরিমাণে দিব আর অল্প অল্প করে নাড়া দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের পিঠা আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন কার কোন পিঠা পছন্দ। শীতকালে আসলে পিঠা খাওয়ার মজাই আলাদা। শীত আসলেই মানে পিঠা পুলি, বিভিন্ন ধরনের পিঠা আমারও ভীষণ পছন্দ পিঠা। তো এই পিঠাটাও আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে দেখে আমিও বানালাম। প্রতি বছরই আমি এই পিঠাটা বানানোর চেষ্টা করি, কখনো মিস করি না। পিঠাতে আমি দিয়ে দিব একটু এলাচ, দারুচিনি আর তেজপাতা। এগুলো দিলে পিঠার সুন্দর একটা স্মেল বের হয়। আর পিঠাতে যে খেজুরের গুড়টা আমি ইউজ করেছি সেটা আগে আমি একটা পাতিলে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় গুড়টা সাথে সাথে দিয়ে দিলে দুধে অনেক সময় ছানা হয়ে যায়, তাই এটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। যখন দেখব আমার পিঠাটা প্রায় হয়ে গেছে তখন আমি এখানে গুড় দিয়ে দিব। এই যে আমার পিঠা প্রায় হয়ে গেছে, এখন আমি যে জাল করা গুড় ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এই সেমাই পিঠাটা দুধটা বেশি ঘন করা যাবে না, আর বেশি পাতলাও রাখা যাবে না, মিডিয়াম পরিমাণে রাখতে হবে, না হলে এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়। তাই আমি এই যে দেখুন কেমন রেখেছি, বেশি ঘনও না আবার পাতলাও না। আমার পিঠাটা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব। এই সেমাই পিঠাটা ঠান্ডা করে খেলে ভীষণ মজা লাগে, তাই আমার পিঠা হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।